এর মানে এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়ায় এক নারীকে বিএনপির সন্ত্রাসী ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। অভিযোগটি নিশ্চিত করেছেন নোয়াখালী সদর হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডাক্তার মুস্তাফিজুর রহমান। ভিকটিম নিজেই ডাক্তারদের সামনে ধর্ষণের বিষয়টি স্বীকার করেন। রোগী বর্তমানে সদর হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিস্তারিত দেখুন ভিডিওতে। আমি কি বলবো? ঘটনা হয়েছে, আমি শাপলাকলিত ভোট দিছি, বুঝছেন? আমি শাপলাকলিত ভোট দিছি। ভোট হয়েছে বৃহস্পতিবারে হইতে মানে আমার হুমকি দুমকি দিতেছে। আমার পার্শ্ববর্তী যতজন আছে এরকম ভাঙাচুরা করছে, মারপিট করছে। এর ফলে কালকে রাত্রে আমি 7টার সময় আমার চাচাতো বোনের বাড়ি চলে গেছি। সেইখানে চারজন মারপিট ধুমসু করতেছে, কেউ মচ্ছর গুই মারতেছে, কেউ ছাত্র মারতেছে, কেউ আমার চাচাতো বোনের ঘর দুয়ার সব ভাঙি ফেলার আর এর পরে আমি সেইখানে গেছি। একটা বাড়ি আমার মাথা ভাই পড়েছে। বাড়ি ফোনার লগে আমার স্বামী আমার ঘরে লিয়ে আসছে। আমরা ঘরে কথাবার্তি করতেছি, দুম করে আমার দুয়ার ভাই লাতে দিছে রাতের 11টার সময়। দুম করে যখন রাত্রের বেলা যান আমার ঘরের দরজা ভাই লাতে দিছে। লাতে দেওয়ার আমি দরজা খুলছি আর তারা ঠাম ঠাম করে তিনজন ঢুকে গেছে। তিনজন, একজন হলো কালা ইমরান, একজন হলো রহমান, আর একজন হলো রুবেল। এরা তিনজন আমার ঘরে ঢুকে গেছে। এনসিবি করছ, এনসিবি সাদাজ্যা মিরামু, এনসিবির সাদাজ্যা দেখামু, এ কথা কই এরা আমার স্বামী আর আমি ঝালমুড়ি খাইতেছি। আমার স্বামীরে নিয়ে এরকম মানে রুম আর একটা রুমে নি দরজা মারি ফিরছে। আমার হেরা গোসলখানান মানে বাথরুম, এইদিকে দুই সাইডে দুইটা বাথরুম, একটা নারীর একটা পুরুষের, মাঝখানে একটা মানে গোসলখানা আছে। ওই গোসলখানার ভিতরে ঢুকে বহুত যুদ্ধ করতেছে, মানে আমার লগে আমার মানে অবৈধ কাজ করতে। এর মানে এরপরে আমি দিতে চাই না, জোর করে একবার গেছে, এরপরে চলে গেছে। আমি কান্দি কাটি আমার স্বামীর না, আমি ঘরে চলে গেছি। আমার স্বামীকে আমি এখানে থাকতাম। এরপরে সকালবেলা 6:30 সময় আবার এরা আবার আইছে।